হচ্ছিল আসলে? আমি ভিতরে ঢোকার পর প্রথমে তো সব শান্ত ছিল, তারপরে যখন ওরা বিদ্রোহ শুরু করলো তখন ওদেরকে যখন রাবার বুলেট বা কিছু বুলেট বেশি একটা সিরিয়াস অবস্থা তেমন কেউ ছিল না, 5-6 জন দেখলাম সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে। ওদেরকে আমরা প্রাইমারি চিকিৎসা তারপরে ইমিডিয়েট হয়ে আসছে, এখন ওদেরকে ড্রেসিং করে দিছে, পুরো শরীরে রাবার বুলেটের আঘাত ছিল। আর এরপরে দেখলাম একজন পর একজন আসতেছে, কারোর চোখে আঘাত, কারোর মাথায় আঘাত, কারো পা পুরা মানে অনেক আমাদের সেলাই করা লাগছে। আর মাথায় যে আঘাত তার আমরা সেলাই করে দিছি, হয়তো তাকে রেফার করা লাগতে পারে কোনো সরকারি হাসপাতালে কন্ডিশন দেখবো আমরা কি হয়। পালিয়েছে কি কোনো ঘটনা আপনি জানেন? আমার জানার মধ্যে কি পালিয়েছে। টোটাল কয়জন? আমি 13 জন দেখছি আর কারারক্ষী 3। আপনার নাম আর পরিচয়? আমি ডাক্তার মাসুদ আক্তার, এখানে সহযোগিতা ডিউটিতে আসি। তাহলে ভিতরে নিহতের কোনো ঘটনা ঘটে না, নিহতের কোনো ঘটনা ছিল। আমরা প্রাইমারি চিকিৎসা দিয়েছি, তারপর যা লাগছে ড্রেসিং করছি, যেটা লাগছে সেটা পরে দেখলাম আরও 6-7 জন আসতেছে, একজন পরে আসতেছে। কারো মাথায় আঘাত, কারো পায়ে আঘাত, কারো চোখ একটা ফুলা গেছে। আচ্ছা, গুলিবিদ্ধ যারা আছে তারা কি খুবই মানে ইনজুরটা কেমন, মানে সব মারা যাওয়ার মতো কেউ নেই। মানে ওরা বিদ্রোহ করেছিল ভিতরে? গুলি কত রাউন্ড হয়েছে? না না, উনি তো হেরাতে পড়তে পারবে না। আচ্ছা, ওকে ওকে। লাগাই দেন। আমি ওখানে শব্দের কথা শুনছি, মানুষে বলতেছে যে ওখানে আগুন ধরছে, আগুন ধরানোর পরে মানুষকে তারা মেলে পলাচ্ছে, তাদেরকে ঘুরে পাইরানো শুরু করছে, আরো কিছু মানুষ মারাও গেছে, অ্যাম্বুলেন্স কেন আনছে? আর তার জন্য আমাদের একটাই দাবি, আমাদের মানুষের মা বাবা যাদের আমাদের সন্তানকে আমাদের একবার দেখা দেয়, সুস্থভাবে আমরা চলে যাবো। আমরা ঠিক তাই জামিন করাইতে, এই যে আজকে 3 দিন যাবত জামিন করাইতে আমার কত কষ্ট হইতেছে জানেন না, আমার অনেক কষ্ট হয়ে যেতেছে। এই ছেলের আন্দোলনের মামলা হয়েছিল আপনার ছেলের নামে? হ্যাঁ, 2টা মামলা দিছে। 21 তারিখে ধরছে, 21 তারিখে ধরে আজকে 20 দিন। আমার সন্তান দেখেন ছেলে কোন কলেজে পড়ে? 20 দিনের জেলখানার মধ্যে। কোন জায়গায় পড়ে আপনার ছেলে? কোন জায়গায় লেখাপড়া করে? 27 হয়েছে কি আপনার ইসে সানরাইজ হাই স্কুলে, 27 সানরাইজ হাই স্কুলে দেখেন লেখা আছে। দেলওয়ার কই দারোগা সাইফুল এটা নিয়ে পারে রুট মামলা দিছে, কি জানি কয় পরিস্থিতি মামলা। আজকে এই যে 1 মাসের উপরে ভর্তি এই জায়গায় জেলখানায়। আমার নাতিটা খাওয়া পায় না, কিছু পায় না, আমি গরিব মানুষ, প্রতিবন্ধী নাতিরা পালছি। নাতিরা মানে আমি একটু দেখবার আমার নাতি ঠিক আছে কি না, আমার একটু দেখাইবেন আপনারা। আপনি কি শুনছেন? কান্নাকাটি করতেছেন কে? গুলি লাগছে পাওয়ার মেঝে, গুলাগুলি করছে, হাসপাতাল নিছে, এই হাসপাতালে 14 জন ভর্তি। অনেক সত্য না মিথ্যা চোখে দেখি নাই, চেহারা কইতাছে কিছু হয় নাই, ভালো আমরা চোখে একটু দেখবো যে যদি ভালো থাকে যাবো, কোনো প্রতিবাদ নাই এটার। এখন আপনারা কি আশঙ্কা করতেছেন? আমরা আশা করতেছি যদি আল্লাহ ভালো রাখে তাহলে একটু দেখা যাবো যে ওরা আছে। আমি কোন জেলখানায় পরবর্তী সড়ক পরে তো আমি কানতে চিৎকার করে আমরা সবাই আসছি, আসার পরে এদিকটা গেছি, ওই দিকটা চিল্লাইতেছে, বলতেছে আমাদেরকে বাঁচাও। মানুষের কানে শুনতেছি গুলাগুলি হয়েছে ভিতরে, তাহলে গুলাগুলি যদি নাই হয়ে থাকে, কিছু যদি নাই হয়, তাহলে আমাদের সন্তানকে দেখা দিয়ে দেখ, আমরা চলে যাবো। আমরা কার সাথে কোনো যুদ্ধ করবো না, প্রতিবাদও করবো না। আমাদের একটাই মিনতি, আমাদের সন্তানকে সবার সন্তানকে দেখায় দেখ, আমরা এটাই চলে যাবো। আমাদের পরে কইতাছে এই গুলাগুলির শব্দ, চিৎকার ভারতাছে আর কইতাছে কলে আঙ্গরে বাঁচাও মায়া বাবা তোমরা আঙ্গরে বাঁচাও, এক চিৎকার ভারতাছে। তারপরে বাস আছে, বাসের মধ্যে যায় গুলিয়ে যায়, আগুন জ্বলে গেছে গা। তখন আহত হয়েছে 17-18 জন লোক। তখন আঙ্গর সন্তান আছে, আঙ্গর সন্তান বাবা দেখায় দিব বালা আছে না সুস্থ আছে, যারে হাসপাতালে নিয়ে যাইব
ওগরে দেখায় নিব আমরা দেখাম যে আঙ্গর সন্তান না অন্যের সন্তান সবাই কি বলছে আপনার সে নিতেন আমার সে আপু